হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের 2025 সালের SLST শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত MCQ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার অষ্টম পর্ব আলোচনা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে, যে পেঁয়াজে 5 থেকে 9 বছর বয়স বলেছেন। এখানে অপশান এ দেওয়া আছে অ্যানোমি, অপশান বি অটোনমি, আর এটা হচ্ছে অপশান সি হবে। এখানে মানে সিটা দেওয়া হয়নি, এটা হচ্ছে হেটেরোনমি অথরিটি, আর অপশান ডি এর মধ্যে আছে হেটেরোনমি রেসিপ্রোসিটি। তো পেঁয়াজে 5 থেকে 9 বছর বয়সকে বলেছেন কি না হেটেরোনমি অথরিটি। দু নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্ব আবিষ্কার করেন? এ 1904 খ্রিস্টাব্দে, তারপরে হচ্ছে 1906 খ্রিস্টাব্দে, তারপরে 1905 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। তো 1904 খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্ব আবিষ্কার করেন। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর, স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদের বেশ কিছু পরিবর্তন করেছিলেন কত খ্রিস্টাব্দে? এখানে দেওয়া আছে 1910 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, নাকি 1940 খ্রিস্টাব্দে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধি সম্পর্কিত তত্ত্বটি কোন উপাদানটি দ্বারা সূচিত করা হয়? এখানে দেওয়া আছে পি দ্বারা, এস দ্বারা, জি দ্বারা, আর হচ্ছে এম দ্বারা। তো স্পিয়ারম্যানের বুদ্ধি সম্পর্কিত তত্ত্বটি জি দ্বারা চিহ্নিত করা হয়, সূচিত করা হয়, জি। পরের প্রশ্ন, জি হলো সর্বজনীন ক্ষমতা যা হচ্ছে অপশান এ জন্মগত, অপশান বি অর্জিত, অপশান সি অনুসরণীয়, আর অপশান ডি হচ্ছে এর কোনোটিই নয়। জি হলো সর্বজনীন ক্ষমতা যা হচ্ছে জন্মগত। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্পিয়ারম্যান তাঁর তত্ত্বে বুদ্ধির যে কটি উপাদানের কথা বলেছেন? অপশান এ হচ্ছে 2টি, অপশান বি হচ্ছে 3টি, অপশান সি 4টি, আর অপশান ডি হচ্ছে 5টি। তো স্পিয়ারম্যান তাঁর তত্ত্বে বুদ্ধির যে কটি উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে 2টো। কি কি না সাধারণ মানসিক ক্ষমতা উপাদান, আর একটা হচ্ছে বিশেষ উপাদান বা বিশেষ মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, এস উপাদান হলো অপশান এ জন্মগত, অপশান বি অর্জিত, অপশান সি অনুকরণীয়, আর অপশান ডি হচ্ছে জ্ঞানধর্মী। এস উপাদান বা স্পেশাল ফ্যাক্টর হচ্ছে কি অর্জিত। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে মানসিক ক্ষমতার মাধ্যমে যে উপাদানটি সব রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সার্বজনীনভাবে বর্তমান সেই উপাদানটি হলো অপশান এ সাধারণ মানসিক ক্ষমতা, অপশান বি বিশেষ মানসিক ক্ষমতা, অপশান সি দ্রুত ভাষা ব্যবহারের ক্ষমতা, আর অপশান ডি হচ্ছে এর কোনোটিই নয়। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। যে উপাদানটি সমস্ত রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে মানে সার্বজনীনভাবে প্রয়োজন সেটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন? অপশান এ স্পিয়ারম্যান, তারপর হচ্ছে স্কিনার, বি থার্স্টন, আর ডি হচ্ছে থর্নডাইক। তো মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন? এ থার্স্টন, বি স্পিয়ারম্যান, সি থর্নডাইক,
আর ডি হচ্ছে থমসন। তো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব। দেখো এখানে পরের প্রশ্ন, এবিলিটিস অফ ম্যান বইটির লেখক হলেন কে? এবিলিটিস অফ ম্যান বইটির লেখক হলেন, এটা একবারে উত্তর বলে দিচ্ছি, এটা হচ্ছে এবিলিটিস অফ ম্যান বইটির লেখক হলেন স্পিয়ারম্যান। ঠিক আছে, পরের প্রশ্ন, স্পিয়ারম্যান তাঁর তত্ত্বের সংশোধন করে আরও এক প্রকার মানসিক উপাদানের অস্তিত্ব স্বীকার করেন, সেটি হলো এ হচ্ছে প্রাথমিক উপাদান, তারপরে হচ্ছে দলগত উপাদান আর বিশেষ উপাদান, অপশান বি হচ্ছে বিশেষ উপাদান আর অপশান ডি হচ্ছে ব্যক্তিগত উপাদান। তো স্পিয়ারম্যান তাঁর তত্ত্বে সংশোধন করে আরও এক প্রকার মানসিক উপাদানের অস্তিত্ব স্বীকার করেন, সেটি হলো দলগত উপাদান। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে সাধারণ মানসিক ক্ষমতাকে সূচিত করা হয়। সাধারণ মানসিক ক্ষমতা, ঠিক আছে, এটা এই অপশানটা ভুল হয়েছে, এটা এস হতো, ঠিক আছে, এখানটা লেখা হয়নি, এটা এস দ্বারা, এম দ্বারা, জি দ্বারা আর হচ্ছে এল দ্বারা। তো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে সাধারণ মানসিক ক্ষমতাকে বা কি বলা হয়, জেনারেল মেন্টাল এবিলিটি বা জেনারেল ফ্যাক্টর, তাহলে এটাকে কি বলা হয়, সংক্ষেপে জি বলা হয়। পরের প্রশ্ন, বিশেষ মানসিক ক্ষমতা কোন উপাদানের উপর নির্ভরশীল? বিশেষ মানসিক ক্ষমতা, অপশান এ হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা, অপশান বি ভাষাগত ক্ষমতা, অপশান সি স্মৃতিগত ক্ষমতা আর অপশান ডি হচ্ছে জন্মগত ক্ষমতা। তো বিশেষ মানসিক ক্ষমতা কোন উপাদানের উপর নির্ভরশীল? না সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্পিয়ারম্যান কোন দেশের মনোবিদ ছিলেন? অপশান এ রাশিয়ার, তারপর হচ্ছে অপশান সি ভারত, অপশান বি ব্রিটেনের আর অপশান ডি হচ্ছে ফ্রান্সের। তো স্পিয়ারম্যান ব্রিটেনের মনোবিদ ছিলেন, ব্রিটেনের। পরের প্রশ্ন, সাধারণ মানসিক সামর্থ্যই প্রকৃতপক্ষে বুদ্ধি, বক্তব্যটি হলো, এখানে অপশান দেওয়া আছে থার্স্টন, থর্নডাইক, স্পিয়ারম্যান, পিয়াজে। তো 16 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে স্পিয়ারম্যান। পরের প্রশ্ন, এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক, এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন স্পিয়ারম্যান। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যান তাঁর মানসিক ক্ষমতা তত্ত্বটি প্রকাশ করেন, অপশান এ আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, অপশান বি হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি, অপশান সি আমেরিকান জার্নি অফ সাইকোলজি আর অপশান ডি হচ্ছে ব্রিটিশ জার্নি অফ সাইকোলজি। তো স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বটি প্রকাশ করেন আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা হলো, অপশান এ সাধারণ মানসিক ক্ষমতা, বি অর্জিত মানসিক ক্ষমতা, অপশান সি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা আর অপশান ডি হচ্ছে আংশিক অর্জিত মানসিক ক্ষমতা। তো স্পিয়ারম্যানের জন্মগত মানসিক ক্ষমতা হলো সাধারণ মানসিক ক্ষমতা, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের মতানুযায়ী সহগতি কয় প্রকার? এখানে অপশান দেওয়া আছে, অপশান এ দেওয়া আছে 2 প্রকার, অপশান বি 3 প্রকার, অপশান সি 4 প্রকার আর অপশান ডি হচ্ছে 5 প্রকার। তো স্পিয়ারম্যানের মতানুযায়ী সহগতি হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে ধনাত্মক সহগতি, ঋণাত্মক সহগতি আর হচ্ছে শূন্য সহগতি, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? এখানে অপশান এ হচ্ছে সমাজতান্ত্রিক, তারপর অপশান সি ব্যক্তিতান্ত্রিক, অপশান বি রাজতান্ত্রিক আর অপশান ডি হচ্ছে একনায়কতান্ত্রিক। তো স্পিয়ারম্যানের মানসিক তত্ত্বটি হচ্ছে রাজতান্ত্রিক মতবাদের উপর প্রতিষ্ঠিত, রাজতান্ত্রিক হবে, ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। তো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।